একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তায় ফোন এলো, তার বউ ফোন করে বলছে, তুমি আরেকবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও এবং বৃদ্ধাশ্রমে ফিরে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো যেন তোমার বাবা ঈদ বা অনুষ্ঠান, এমনকি তোমার জন্মদিনেও যেন সে কষ্ট করে আমাদের বাসায় না এসে ওই বৃদ্ধাশ্রমেই থেকে যায়। ছেলে বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবারও ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল এবং সে সেখানে গিয়ে একটি অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এমনকি এটা দেখে ছেলের মনে বেশ সন্দেহ হলো। সে মনে মনে ভাবলো, বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো? কে জানে, হয়তো। তারপর ছেলে অপেক্ষা করতে লাগলো এবং কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কক্ষে চলে গেলেন। এরপর ছেলে বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, স্যার, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যি কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ, আমি আপনার বাবাকে প্রায় 40 বছর আগে থেকেই ভালোভাবে চিনি এবং জানি। আমি ঠিক জানি না উনি আজ কোন পরিস্থিতিতে এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ ছিলেন। তারপর ছেলে বলছে, আমি তো এটাই জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে ঠিক কিভাবে চিনেন। এবার বৃদ্ধ বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ শিশু আপনার বাবা দত্তক নিছিলেন এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে 40 বছর আগে দত্তক নেওয়া শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এবং এই কথা শোনার পর ছেলেটির আর কিছু বুঝতে বাকি রইল না যে সেই 40 বছর আগে দত্তক নেওয়া শিশুটি হলাম আমি। এবং ছেলের চোখে অশ্রু ঝরতে লাগলো এবং ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো এবং সে আর দেরি না করে কাঁদতে কাঁদতে তার বাবার কক্ষে গিয়ে তার বাবার পা ধরে কাঁদতে লাগলো এবং ছেলে বাবাকে বলল, বাবা, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দুদিনের ভালোবাসার জন্য আমি 40 বছরকার ভালোবাসাকে ভুলে গিয়েছিলাম। ছেলের এরকম দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন, দূর বোকা ছেলে, এর জন্য আবার কাঁদতে আছে নাকি? আমি তো তোকে মাফ করে দিয়েছি। এবার ছেলে কান্না থামিয়ে বৃদ্ধাশ্রম থেকে তার বাবাকে বাড়িতে ফিরে নিয়ে গেলেন। পৃথিবীর সকল মা বাবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। দোয়া করি আপনার মা বাবা যেন সারা জীবন বেঁচে থাকে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।